মৃত্যুবরণ যখন আপনি করবেন তখন আপনার সমস্ত সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান সেদিন থাকবে না। তখন আপনার নাম পরিবর্তন হয়ে যাবে কি? লাশ। তখন আপনার নাম পরিবর্তন হবে লাশ। তখন কেউ আপনার নাম ধরে বলবে না। আপনি মনে করতেছেন আপনার এই বিঘা বিঘা সম্পত্তির মালিক হচ্ছেন আপনি, কিন্তু যখন আপনার মৃত্যুবরণ 3 দিন বা 1 সপ্তাহ হয়ে যাবে, তখন আপনার সন্তানরা এসে আমিন নিয়ে এসে সম্পত্তি ভাগ করে নিজেদের নামে লিখে নেবে। সন্তানরা আপনার সম্পত্তি ভাগ করে নিয়ে নেবে। আপনি আর সম্পত্তি মালিক থাকলেন না। আপনার বাবার যে স্থানটা আপনার ছিল, সেই বাবার প্রয়োজন আপনার নাই। যেদিন আপনার দুনিয়ায় আপনি ছাড়া কোনো কাজটা হতো না, আপনি পিতা হিসেবে ছিলেন সফল পিতা, আপনার ছাড়া কোনো কাজ হতো না। যখন আপনি মৃত্যুবরণ করলেন 1 সপ্তাহ পর আপনার পিতার যে সম্পর্ক আপনার ছিল, এটা আপনার সন্তানরা ভুলে গেছে। আপনার পিতার কোনো প্রয়োজন নাই, আপনার কোনো প্রয়োজন নাই। আপনি যে অফিসে চাকরি করতেন, দেখবেন সেই অফিসের চেয়ারটাও আর ফাঁকা নাই, তাকে ওখানে একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আপনি যে বাড়িতে বসবাস করতেন, একবার চিন্তা করে দেখুন যে খাটে আপনি ছাড়া কেউ ঘুমাতো না, আজকে সেই খাটটাও দখল হয়ে গেছে, আত্মীয় স্বজন সেই খাটে ঘুমাচ্ছে। যে ঘরটা আপনার জন্য বরাদ্দ ছিল, আজকে সে ঘরটা খালি নাই, তার ভিতরে আসবাবপত্র দিয়ে ভরপুর করে রেখেছে, আত্মীয় স্বজন দখল করে রেখেছে। সকলে সবার মতন আছে, দুনিয়ায় যার যার মতন সেই চলতেছে, কিন্তু আপনার নামটা মনে রাখার মতন কেউ নাই। আপনি মনে করতেছেন আজকে দুনিয়াতে আপনি আছেন, এই দুনিয়ায় সবকিছু আপনার, আত্মীয় স্বজন আপনার, জায়গা জমি আপনার, ছেলে মেয়ে সব আপনার। আপনি একবার চিন্তা করে দেখুন, আজকে আপনাকে সন্তানরা পিতা হিসেবে ডাকতেছে। আপনি আপনার পিতাকে আব্বা বলে ডাকতেন, তার আপনার আব্বা আপনার দাদাকে আব্বা বলে ডাকতো। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার দাদাকে কেউ স্মরণ করে? কেউ স্মরণ করে না। আপনার দাদাকে আজকে কেউ মনে করে না। আপনার দাদার কবরটা কোথায় আছে তাও মনে আজকে কেউ জানে না, মাটির সাথে বিলীন হয়ে গেছে। তাহলে আজকে আপনার দাদার কথা আপনার মনে নাই, আপনার দাদার কবর কোথায় এটাই বলতে পারেন না। আজ থেকে 100 বছর পরে, 50 বছর পরে আপনার মতন ব্যক্তিকে, আমার মতন ব্যক্তিকে কেউ মনে রাখবে? কেউ মনে রাখবে না। তাহলে কি লাভ? এই দুনিয়ার পিছনে ছুটে কি লাভ হচ্ছে? কি লাভ হলো? আমি তো আমার সবকিছু বিলিয়ে দিলাম আমার আত্মীয় স্বজনের জন্য, আমার সবকিছু আমি দান করে দিলাম আমার প্রতিবেশীর জন্য, জায়গা জমির পিছনে। সে রবকে স্মরণ করার সময় নাই, সেই প্রতিপালককে সময় স্মরণ করার সময় নাই, অথচ তারাই আমাকে ভুলে থেকে যাচ্ছে। আজকে আপনি চিন্তা করে দেখুন, আজকে একবার মনে করে দেখুন, আপনি আজকে জুমার সালাতের পর আপনি মৃত্যুবরণ করলেন, আপনাকে মাগরিবের আগে আপনার জানাজা হয়ে যাবে, দাফন হয়ে যাবে। আগামী এই আজকে 29 তারিখ পর্যন্ত আসার পরে দেখবেন যে আপনার কথা কেউ মনে করে না, কেউ মনে করে না, আপনার কোনো প্রয়োজনও নাই, আপনার কবরটা দেখে যাওয়ার মতন কেউ নাই। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুনিয়ার পিছনে ছুটে কি লাভ? মৃত্যুকে একবার স্মরণ করুন, একবার স্মরণ করুন। এই মৃত্যু এমন একটি জিনিস, আপনি একবার আপনাকে আচ্ছাদন করার পর পৃথিবীর আর কোনো শক্তি নেই যে আপনাকে আবার ফিরিয়ে এনে দিতে পারবে।